নমস্কার সবাইকে। কবিতার রান্নাঘরে। যা গরম পড়েছে, আর এই এত গরমের মধ্যেও মন ঠান্ডা করার মতন একটা আইসক্রিম আমি আপনাদের আজকে তৈরি করে দেখাচ্ছি, যা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে। তাই দেরি না করে চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি এখানে কিছু পরিমাণ চিড়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা জল ঝারিয়ে মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করছি, আপনারা চাইলে ড্রাই ফ্রুটটা স্কিপ করতে পারেন। এরপর চিনি দিচ্ছি, আপনারা যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেই হিসাবে চিনিটা ব্যবহার করবেন। আর 3-4টে এলাচ দিচ্ছি যাতে গন্ধটা খুব ভালো বার হয়। আর একটু দুধ ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা 2 চামচের মতন দিয়ে এটার একটা ঘন পেস্ট তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, দেখুন যেন ঠিক এইরকমই ক্রিমি হয়। এরপর আমি মিক্সারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি যাতে এটা একটু পাতলা হয়। এটা আর একটু পাতলা করব, তার জন্য আমি আরেকটু দুধ ব্যবহার করছি। আপনারা দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিলেই বেশি ভালো হয় খেতে। দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন থিকনেসটা ঠিক এইরকমই হবে। বেশি ঘনও করবেন না, বেশি পাতলাও করবেন না। এরপর আগের থেকে আমার কুলপির কাপ ছিল, তার মধ্যে আমি ভেজানো চিড়েটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এই কুলপির কাপ না থাকলে আপনারা যে কোনো গ্লাসে বা কাপের মধ্যেই এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। চিড়েটা দেওয়ার পর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা কাপগুলোতে ভর্তি করে করে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি আরেকটু ভেজানো চিড়ে ওপরটা করে দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো হয়। এরপর আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এই কাঠিগুলো আমি নিজে তৈরি করেছি, আপনারা চাইলে কিনে এনেও ব্যবহার করতে পারেন। এরপর এটা 8 থেকে 10 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি একবারে 10 ঘন্টা পর দেখাচ্ছি আইসক্রিমগুলো ঠিক কিরকম হয়েছে। দেখুন কি সুন্দর বেরিয়ে আসছে আইসক্রিমগুলো, আর কি সুন্দর দেখতে হয়েছে না? দেখতে যত না সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি আরো সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে অবশ্যই চিড়ে দিয়ে আইসক্রিম করে খেয়ে দেখবেন, যা খেতে খুবই ভালো হয়। আইসক্রিমের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন।